আপনারা দেখতে পাচ্ছেন যে শিশু যে আরাধ্য, সেই আরাধ্যকে কিন্তু এখন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটি দেখছি যে আরাধ্যকে এখন চট্টগ্রাম মেডিকেল থেকে আসলে বের করে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার যে চিকিৎসা ব্যয় সেটি কিন্তু আসলে বহন করেছেন স্কয়ার হাসপাতাল। তো স্কয়ার হাসপাতাল মূলত তাকে এখন আমরা দেখি চট্টগ্রাম মেডিকেলের উন্নত হাসপাতাল, উন্নত চিকিৎসার জন্য তাকে এখন অ্যাম্বুলেন্সে করে যে সেই অ্যাম্বুলেন্সে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখছি আপনাকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে আরাধ্যকে আমরা দেখছি যে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করা হচ্ছে। তার পরিবার থেকে যেটি জানাচ্ছেন যে তারা আসলে ঢাকায়, তারা সকলেই হয়তো ঢাকায় আছেন। তো ঢাকায় যেহেতু আছেন, ঢাকার যে এই যে তার সে দেখভালে তারা সবসময় যেটা চেয়েছিলেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ যদি উন্নত প্রয়োজন হয়, যাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে থেকে যদি উন্নত চিকিৎসার জন্য যদি অন্য কোথাও প্রয়োজন হয় সেটাকে যেন ওখানে নিয়ে যাওয়া হয়। তো ঠিক তারই এই সে প্রেক্ষিতে, তাদের এই প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামের থেকে তাকে এখন সেই যে গতকালকের যে সংবাদ সেটি কিন্তু আসলে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নজরে আসে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে জানায় যে হাসপাতাল কর্তৃপক্ষ সেটি তাদেরকে সেই ইচ্ছা পোষণ করে যে তারা সব এই আরাধ্যের সকল ব্যয়ভার বহন করার এবং যাবতীয় চিকিৎসা সেখানে করার এবং উন্নত চিকিৎসা, সব ধরনের চিকিৎসা সেখানে দেওয়ার তারা আসলে সেই সিদ্ধান্তটা নেয়। তো সেই সিদ্ধান্ত তারা প্রথমে প্রস্তাব দেয়, তাদের যে স্বজনরা আছে স্বজনরাও কথা বলেন। স্বজনরাও কিন্তু আমরা একটু নিচে চলে যাই, এই পাশ থেকে আমরা দেখছি যে আরাধ্যকে এখন লিফটে করে নিচে নামানো হচ্ছে। তো তাকে যখন প্রস্তাব দেওয়া হয় অভিভাবকদের, আরাধ্যের অভিভাবককে, তো তখন যেটি বলা হয় তাই যে উন্নত যে চিকিৎসা সকল ব্যয়ভার তারা আসলে বহন করবে। তো তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন, যোগাযোগ করেন এবং সব কিছু মিলিয়ে তাকে এখন আমরা যেটি দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তো আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে তার যে কন্ডিশন সেটি কিন্তু গতকালকের যে অবস্থা তার একই রকম অবস্থা অপরিবর্তিত আছে। কিছুক্ষণ পরপর তার হয়তো যখন জ্ঞান ফিরছে তখন সে কথা বলছে। তো তার আমরা তাকে দেখছি আইসিইউ যে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার, স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি আপনারা আসলে দেখতে পাচ্ছেন। তো আরাধ্য যেহেতু এখনও তাদের যে চট্টগ্রামের লোহাগাড়া বাস এবং মাইক্রোবাসের যে সংঘর্ষে সেখানে কিন্তু আহত হয়েছিলেন আরাধ্য, তার সেই 10 জন সেখানে আসলে মারা গিয়েছিল। তো সেই আরাধ্য এখন তাকে হাসপাতালে নিয়ে আসে। সে এখনও পর্যন্ত আসলে জানে না যে তার বাবা মায়ের অবস্থা, করুণ পরিণতি, সে বিষয়গুলো সম্পর্কে তার এখনও সে অবগত নয়। তারপরও সে সবার সাথে কিন্তু মাঝে মাঝে কথা বলছে, যারা হাসপাতালের সাথে ছিলেন তার কথা বলছে। আমরা তার স্বজনদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সে মাঝে মাঝে তার তো তার স্বজনদের সাথে যখন আমরা কথা বলেছি, স্বজনরা যেটি বলছেন যে সে মাঝে মাঝে তার বাবা মাকে খুঁজছে। তো তারা বলছেন তার বাবা মাকে তারা হয়তো সান্ত্বনা দিয়েছে, তার বাবা মাকে তারা হয়তো পরে দেখা করবে, এইরকম সান্ত্বনা দিয়ে তাকে আসলে রাখা হয়েছে আসলে থেকে তাদের স্বজনরা জানিয়েছেন। তো স্বজনদের পক্ষ থেকেও আসলে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে স্কয়ার হাসপাতালকে, কেননা তার যে উন্নত চিকিৎসা তারা আসলে সবসময় দাবি করে আসলে যদি সরকারের পক্ষ থেকে উন্নত যে চিকিৎসা, সেই উন্নত চিকিৎসাটি আসলে করার জন্য তো সেটি আসলে জানানোর চেষ্টা করা হচ্ছিল, যে উন্নত চিকিৎসাটি আসলে কথা বলা হচ্ছিল। তো সেই উন্নত চিকিৎসাটি আসলে এখন তাকে দেওয়ার জন্য হাসপাতালতে তাকে আসলে নেওয়া হচ্ছে চট্টগ্রাম। তাকে যখন আসলে সে বিভিন্ন আমরা দেখছি যে আসলে তাকে এবং একই সাথে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যে আমি ওই সেটা বাচ্চারা, হ্যাঁ,
তো তাকে আর সাথে একটু বিষয় একটু বলে রাখতে চাই, চট্টগ্রামের লোহাগাড়াই জাঙ্গালিয়া এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেই দুর্ঘটনায় মাইক্রোবাস এবং বাসের দুর্ঘটনায় প্রায় 10 জন মারা গেছে এবং 3 জন আহত ছিলেন, তার মধ্যে একজন আরাধ্যকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এর পাশাপাশি আমরা আরেকটু জিনিসই বলতে চাই যে এখানে আরেকজন যে অসুস্থ ছিলেন প্রেমা, সেই প্রেমাকেও কিন্তু আজকে কিছুক্ষণ আগে তিনিও মারা গেছেন। অর্থাৎ এই দুর্ঘটনায় এখন মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 11 জন। আমরা একটু স্বজনদের সাথে একটু কথা বলতে চাই, স্বজনদের সাথে একটু জানতে চাইবো আজকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বা একটু যদি বলতেন, একটু যদি বলেন। এই আমরা বর্তমানে এখন স্কয়ার হসপিটালে যাচ্ছি, আর আরাধ্যার সমস্ত দায়িত্ব স্কয়ার হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আর কি। আর এর বেশি বলতে পারতেছি না, ওর ট্রিটমেন্টটা খুব জরুরি দরকার, ওদিকে যাচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনারা একটু জানতে চাইবো যে তার কন্ডিশনটা কি হবে, তার আপনারা কি যেটা চেয়েছেন। ভালোর জন্য নিচ্ছে তপন চৌধুরী স্কয়ার এমডি যিনি, তবে ওর সঙ্গে আরাধ্যার আরেকটা ভাইও এখানে আছে। যদি এই বিষয়টা তিনি আরাধ্যাকে যেভাবে নজরে নিয়েছেন, একেও যদি একটু নিত তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, যেহেতু সেও আহত অবস্থায় আছে, তার একটা পা ভেঙে গেছে, একটা হাত ভেঙে গেছে, গলার এখানে একটু ক্ষত হয়েছে। আপনাদের একটু যে মানে ধরেন একজন এখানে চট্টগ্রামে আরেকজন ঢাকায়, এই কারণে একটু হয়তো যে আসা যাওয়া বা লোকজন থাকার একটা বিষয়টা সেটাই কষ্ট, সেটা অন্তত ঢাকায় যেহেতু আরাধ্যকে নিয়ে যাচ্ছে সেটা অন্তত কিছুটা লাঘব হবে। হ্যাঁ, এখন এই বিষয়ে দুজন ওখানে যাচ্ছে, আমরা দুজন এক জায়গাতে থাকতে পারলে আমাদের জন্য একটু বেটার হতো আর কি। ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখছি যে আরাধ্যাকে এই মুহূর্তে চট্টগ্রাম তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে, যে আইসিইউ অ্যাম্বুলেন্স, সেখানে একজন চিকিৎসক আছেন এবং সাথে স্বেচ্ছাসেবীরা আছেন। তাকে সরাসরি এখান থেকে ঢাকায় ঢাকা স্কয়ার হাসপাতালে আসলে নিয়ে যাওয়া হবে। তো আরাধ্যার যে ঘটনাটি সেটি হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়াই বাসের দুর্ঘটনায়, একটি বাস এবং মাইক্রোবাসের দুর্ঘটনায় তারা পরিবার সহ আরাধ্যের পরিবার, তার বাবা এবং তাদের যে আরও তার বাবার যে কলিগ রয়েছেন তাদের পরিবার মিলে তারা কক্সবাজারে আসলে ঈদের ছুটি কাটাতে যাচ্ছিলেন। তো ঈদের ছুটি কাটানোর যাওয়ার যখন তারা ছুটি কাটাতে যাচ্ছিলেন, এই সময়টার মধ্যেই যে এই ধরনের চট্টগ্রামের লোহাগাড়া জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাসটি একটি রিল্যাক্স বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে 10 জন, সে সময় 10 জন নিহত হন। তো 3 জন আহত ছিলেন, তার মধ্যে আরাধ্য এবং প্রেমা এবং দুর্জয়, তারা চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আরাধ্যকে রাখা হয়েছিল শিশু আইসিইউতে, প্রেমাকে রাখা হয়েছে, তার কন্ডিশন, তার যে অবস্থা সেটি আরও অনেক খারাপ ছিল। তো তাকে সে আইসিইউতে সে ভর্তি ছিলেন এবং তার যে দুর্জয় সেটি 26 নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। তো কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে আহত প্রেমা তিনিও মারা গেছেন। এই আহত যে প্রেমা, তার বাবার হচ্ছে রফিকুল ইসলাম, তিনি আরাধ্যের বাবার সহকর্মী, একই সাথে তারা কাজ করতেন। তো তার ওই পরিবারের একেবারেই আর কেউ রইল না, কারণ ওখানে প্রেমারা 3 বোন এবং তার বাবা এবং মা, এই 3 জনই, এই 5 জনই ছিলেন ওই পরিবারে। আর এই পরিবারের আজকে প্রেমা মারা যাওয়ার পর আসলে তার পরিবারের আর কেউ রইল না। প্রেমার যে রফিকুল ইসলামের যে পরিবার, সেখানে প্রেমা কিন্তু যখন আহত হয়েছেন বা তিনি কিন্তু কোমায় চলে গেছেন, তার কোনো রকম সংজ্ঞায় কিন্তু হয়নি, গত 3 দিন ধরেই তার কোনো রকম কোনো জ্ঞান কিন্তু ফেরেনি। তো তাকে আইসিইউতে খুব ক্রিটিক্যাল অবস্থায় রাখা হয়েছিল। তো পরবর্তীতে আজকে আমরা যেটি জানতে পেরেছি যে তিনি কিছুক্ষণ আগে, অর্থাৎ 11:05 দিকে তিনি মারা গেছেন। তো সার্বিকভাবে যেটি বলা চলে যে এই ঘটনায় এখন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জন এবং আরাধ্য এবং আর দুর্জয় একমাত্র এই ঘটনায় বেঁচে আছেন। তার মধ্যে আরাধ্যকে এখন রাখা হয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা স্কয়ার হাসপাতালে। আর দুর্জয় সে এখন আছে, সে এখন চিকিৎসাধীন, সে এখনো তার একটি পা এবং একটি হাত এবং মাথায় আঘাত রয়েছে, একটি পা এবং একটি হাত ভেঙে গেছে এবং মাথায় আঘাত রয়েছে। আমরা আরাধ্যকে যেটা দেখছি, আরাধ্যর 2টি পা কিন্তু মারাত্মকভাবেই ভেঙে গেছে এবং একই সাথে মাথায়ও আঘাত রয়েছে। তো তাকে এই শিশুটাকে আসলে চিকিৎসার জন্য আসলে যথেষ্ট
যতটুকু করা দরকার সরকারের পক্ষ থেকে সেটা যেমন করার ঘোষণা দেওয়া হয়েছে, এবং স্কয়ার হাসপাতাল পক্ষ থেকেও কিন্তু তার এই শিশুটিকে এখন তার যে দায়ভার বা তার চিকিৎসার যে দায়িত্ব সেটি কিন্তু স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছেন। এবং স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এখানে আমরা দেখছি তাদের যে একটি আইসিইউ যে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। সকল যে প্রক্রিয়া সেটি কিন্তু এর আগেই শেষ করা হয়েছে। আমরা ডাক্তারের সাথে কথা বলেছিলাম তার কন্ডিশন সম্পর্কে জানতে। তো তার যে কন্ডিশন সেটি যেটা তারা বলছেন যে কিছুটা অপরিবর্তিত ছিল, অর্থাৎ গত কালকের যে অবস্থা ছিল আজকে একই অবস্থায় আছে। তো তাকে সে যদিও কথা বলছে, মাঝে মাঝে উঠে সে তার মা বাবাকে খুঁজছে, এবং তার যে এখানে যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের সাথেও মাঝে মাঝে কথা বলছেন, যে তার যেটা প্রয়োজন হয় সেটা বলছেন। এবং যদিও তাকে এখনও জানানো হয়নি তার বাবা মায়ের কি অবস্থা সে সম্পর্কে তাকে কিন্তু কোনোভাবেই কোনো তথ্য জানানো হয়নি। তো সেই তথ্যটি আসলে জানালে সেই তথ্যটা তাকে হয়তো এখন পর্যন্ত জানানোর সময়টা আসলে সমুচিত নয় মনে করছেন তাদের স্বজনরা। তো সেই অবস্থাতে এখন আপাতত আছে। তো আমরা আশা করছি যে আরাধ্যা তার যে উন্নত চিকিৎসা সেই উন্নত চিকিৎসা যদি পায় তাহলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে, এবং সকলের কিন্তু সে প্রার্থনা করছেন। এবং সবচেয়ে বেশি আসলে যে প্রার্থনাটা আসলে করা হয়েছিল, যে দোয়াটা করা হয়েছিল প্রেমার জন্য, প্রেমাকে শেষ পর্যন্ত আসলে বাঁচানো গেল না। প্রেমা আসলে শেষ পর্যন্ত তিনি কিছুক্ষণ আগেই আসলে মারা গেছেন বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন, এবং আমরা সেটা জানতে পেরেছি। তার 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 ব্যাপারেও আমরা হয়তো একটু আমরা একটু দেখি যে এটা আরাধ্যের এই চিকিৎসা বা এই ঘটনার পর থেকে এখানে যারা ছিলেন অনেকেই স্বেচ্ছাসেবীরা ছিলেন, অনেকেই এই সাথে পুরোপুরি জড়িত ছিলেন। তো আমরা একটু তাদের সাথেও কথা বলবো। আপনারা তো এখন তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বা আপনারা একটু যদি বলতেন, আপনারা তো জানিস করে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা সার্বক্ষণিক ছিলেন, তো একটু যদি বলতেন তার যে এখন কি অবস্থা বা আপনাদের। আরাধ্যকে রিসিভ করা থেকে আরাধ্যর আজকে ট্রিটমেন্ট পর্যন্ত আমরা তার পাশে ছিলাম। এখানে যে অ্যাক্সিডেন্টে যে রোগীগুলো আনছিল ওগুলোকে আমরা সবগুলো রিসিভ করছিলাম। 3 জন বেঁচে ছিল শেষ পর্যন্ত, আরাধ্য, প্রেমা এবং হচ্ছে দুর্জয় মণ্ডল। প্রেমা এবং আরাধ্য দুজনেই আইসিইউতে ছিল। একটু আগে আমরা খবর পাইছি প্রেমাও মারা গেছে, আধা ঘন্টা আগে প্রেমাও মারা গেছে। এখন আমরা স্কয়ার গ্রুপকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে অন্ততপক্ষে যদি আরাধ্যর সুচিকিৎসাটা তাদের মাধ্যমে হয় আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। অন্ততপক্ষে 2টা পরিবারের সবাই তো মারা গেছে, যদি আরাধ্য যদি তাদের মাধ্যমে বেঁচে যায় আমরা সেটাই চাইবো। আমরা আবারও স্কয়ার গ্রুপকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কথা বলছিলাম যে যারা স্বেচ্ছাসেবক এবং ছিলেন, এবং তারা এখানে কিন্তু সবসময় এই আরাধ্যের এই চিকিৎসা শুরু থেকে তারা আসলে ছিলেন, এবং তারা সেই বিষয়টি জানাচ্ছিলেন যে আসলে কিছুক্ষণ আগে প্রেমার যে মৃত্যু হয়েছে, প্রেমা মারা গেছেন। তো যেই কাজটি আমরা আসলে করা হচ্ছে সেটি আসলে সকলকেই স্কয়ার হাসপাতালকে আসলে ধন্যবাদ জানাচ্ছেন তাদের স্বজনরা, এবং যারা যারা চিকিৎসার সাথে যারা ছিলেন তারা তাদের যে সার্বিক যে দায়িত্বটি হয়তো পালন করবেন এবং উন্নত চিকিৎসাটি আসলে দিবেন। এখন আমরা দেখছি যে আরাধ্যকে এই মুহূর্তে এই মাত্রই তার যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো তার যে এখানে চিকিৎসকরা থেকে শুরু করে প্রত্যেকে তাকে আসলে বিদায় জানিয়েছেন। তো এই যে পুরো একটি বিষয়টাকে ঘিরে আসলে এই যখনই দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঘটনার পর থেকেই এদেরকে যে চিকিৎসা সেটি নিয়ে আসলে উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনিও এসেছেন, উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনিও দেখভাল করেছেন, ডিসি তিনিও খোঁজখবর নিয়েছেন। সব মিলিয়ে তাদের যে একটা প্রচেষ্টা ছিল যে আরাধ্য এবং যারা আহত রয়েছেন তাদের যেন সুচিকিৎসাটা হয়। তো গতকালকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যমে তাদের বিষয়টি উঠে এসেছে, এবং পরবর্তীতে স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে আরাধ্যকে তাদের যে চিকিৎসা দেওয়ার জন্য, সার্বিক যে চিকিৎসা দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তাব দেয়, এবং সেই প্রস্তাবে এবং উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তাব দেয়, এবং একই সাথে তাদের অভিভাবক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। তো সার্বিক যাদের যোগাযোগের পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আরাধ্যকে
নিয়ে যাওয়া হয়েছে। এবং তাই আরাধ্যকে নিয়ে যাওয়ার সময় আসলে আমরা এর মধ্যেই খবর পেয়েছি যে আরেক আহত ছিলেন এই দুর্ঘটনায় প্রেমা, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে আইসিইউতে তিনি মারা গেছেন। তিনি কিন্তু কোমায় ছিলেন। তিনি এই গত 3 দিনেই কিন্তু একবারও তার দুর্ঘটনার পর থেকে একবারও তার জ্ঞান ফিরে আসেনি। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল বলে আমাদেরকে জানিয়েছিলেন হাসপাতাল পরিচালক। আর আরেকজন যিনি রয়েছেন আরাধ্যের ভাই, তিনি চট্টগ্রাম মেডিকেলের 26 নম্বর ওয়ার্ডে তিনি এখন ভর্তি আছেন। তার যে পা এবং হাতের ভেঙে গেছে এবং মাথায় আঘাত হয়েছে। যদিও স্বজনদের পক্ষ থেকে জানানো হচ্ছে তাকেও যদি উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাহলে তাদের যে একটি সুবিধা হতো, কারণ তারা প্রত্যেকেই কিন্তু ঢাকা থেকে এখানে এসে আসলে চিকিৎসা নিচ্ছেন বা এখানে নিচ্ছেন। তা সেক্ষেত্রে যখন আরাধ্যকে নিয়ে যাওয়া হয়েছে তখন আরেকজন স্বজনকে যখন এখানে রাখা হয়েছে, এটি তাদের জন্য কমিউনিকেশনের জন্য একটা বড় ধরনের বাধা প্রতিবন্ধকতা। তবে তার কন্ডিশন যদি এভাবে থাকে, তাকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তাদের জন্য একটা সুবিধা হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।